আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সব সময় তো আপনাদের সাথে এদিকে ওদিকে ঘোরাঘুরি করার ভিডিওই শেয়ার করা হয়। আজকে চলেন সিলেটের একটা ডে লং ট্যুরে কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমাদের বাস ছিল রাত 10টার দিকে, এজন্য আমরা তার আগে একটু ঘোরাঘুরি করছিলাম। টুকটাক খাওয়া দাওয়াও করেছি। এখানে বুবু নিয়েছিল পাইনাপেল জুস আর আমি নিয়েছিলাম মিল্ক শেক। তারপর আমরা আবার একটু ঘোরাঘুরি করি। ঘোরাঘুরি করতেই আমার সামনে পড়লো বেলি ফুলের গাছরা। আর আমি বুবুনের কাছে চাইলাম, চাওয়া মাত্রই আমাকে দিয়ে দিল। সে আমার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখে না। তারপর আরেকটু খাওয়া দাওয়া করি। কোথাও লং জার্নি করার আগে একদমই এসব খাওয়া ঠিক না। আমি পাগল তাই খাই, আপনারা খাবেন না। তারপর ঐশী আপু এসেছিল, এসেই আমাকে আমার পছন্দের আইসক্রিম খাওয়ালো। তারপর আমাদের বাস ছাড়ার সময় হয়ে যায়। আমরা একটা গ্রুপের সাথে ট্যুরে যাচ্ছিলাম। আমাদের বাসের নাম ছিল তিশা গোল্ডেন। কিছুক্ষণ পরেই আমাদের গাড়ি ছেড়ে দেয়। ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু গাড়িতে আমার ঘুম হয় না। 3:30টার দিকে আমাদের যাত্রা বিরতি দেওয়া হয়। তারপর আমরা সকাল 6টার দিকে সিলেটে পৌঁছে যাই। তখন বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। সেখানে পৌঁছেই আমরা আমাদের সকালের খাবার খাই। খাওয়া দাওয়া শেষ করে ঝুম বৃষ্টির মধ্যেই আমরা প্রথমে চলে যাই মালনী ছড়া চা বাগানে। উপরে মেঘলা আকাশ আর নিচে চা বাগান, দেখতে যে কি ভালো লাগছিল। বৃষ্টির জন্য সবার মাথায় ছাতা, আর আমি ভিজেছি। তারপর চা বাগান ঘোরা শেষ করে আমাদের পরবর্তী গন্তব্য ছিল রাতারগুল সোয়াম্প ফরেস্টে। চা বাগান থেকে রাতারগুলে যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। যেদিকেই তাকানো হচ্ছিল শুধু সবুজ গাছপালা, এটা দেখতে অনেক সুন্দর। বাসে সুন্দর সুন্দর গান হয়েছে, তাই আমরা অনেক গানও গেয়েছি। তারপর গান গাইতে গাইতে আমরা চলে আসি আমাদের গন্তব্যে। এখানেও অনেক বৃষ্টি। এখানে আসার পরে আমাদের গ্রুপ থেকে আমাদেরকে একটি নৌকা সিলেক্ট করে দেওয়া হয়। তারপর আমরা নৌকায় করে সোয়াম্প ফরেস্টের দিকে যেতে থাকি। ঘাট থেকে ফরেস্টের ভেতরে যেতে প্রায় 6-7 মিনিটের মতো সময় লাগে। এটা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে একমাত্র ফ্রেশ ওয়াটার সোয়াম্প ফরেস্ট। নৌকায় করে আমাদের পুরো জায়গাটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। নৌকার মাঝিরাও অনেক সুন্দর সুন্দর গান শোনায়। যাদের যাওয়া হয়নি তারা অবশ্যই একবার চেষ্টা করবেন ঘুরে আসার। তারপর বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা এবার ঘাটে ফিরে যাচ্ছি। ঘাটে পৌঁছেই আমরা 1 কাপ চা আর সিঙ্গারা খেয়েছিলাম। তারপরেই আমরা বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী গন্তব্য ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে প্রথমেই আমরা আমাদের ফোনের জন্য ওয়াটার প্রোটেক্টর কিনেছিলাম। তারপর আমাদের দুপুরের খাওয়ার ব্যবস্থা করা হয়। খাওয়া দাওয়া শেষ করে নৌকায় করে আমরা এবার সাদা পাথরের ওখানে যাব। এখানকার বোর্ডগুলোতে 8 জন করেই যেতে পারবে। খুব সম্ভবত 800 টাকা করে ছিল একটি একটি বোর্ড। দূরে কি সুন্দর মেঘালয়ের পাহাড় আর মেঘগুলো দেখা যাচ্ছিল। তারপর আমরা সবাই মিলে নৌকায় উঠে পড়ি। এই পার থেকে ওই পারে যেতে আমাদের প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছিল। তারপর আমরা চলে আসি। তখন আবার বৃষ্টি শুরু হয়। এখানে অনেকে ফুটবলও খেলছিল। তারপর আমরা পানিতে নেমে পড়ি। তারপর আমি কিছু পাথরও কুড়াচ্ছিলাম। কি সুন্দর সুন্দর পাথর, কিন্তু এগুলো একদমই নেওয়া ঠিক না, এগুলো প্রকৃতিরই অংশ। প্রথমে আমরা যেখানে নামি সেখানে তেমন কোনো স্রোতই ছিল না, তাই আমরা স্রোতের দিকে যাচ্ছিলাম। মেঘলা আকাশ থাকার কারণে ক্যামেরায় তেমন কিছু বোঝা না গেলেও সামনাসামনি দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপর আমরা চলে আসি স্রোতের সেই জায়গায়। এখানে একদম সবাইকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। এখানে অনেকটা সময় ধরে মজা করে গোসল করে আমরা এবার উঠে যাই। যে নৌকাটাতে করে এসেছি সেই নৌকাটাতেই আমাদের আবার ফিরতে হবে, সেজন্য আমরা নৌকার জন্য অপেক্ষা করছিলাম। নৌকার জন্য অপেক্ষা করতে করতে আমরা টুকটাক খাওয়া দাওয়াও করছিলাম। তারপর আমাদের নৌকা চলে আসায় আমরা নদীর এই পারে চলে আসি। তারপর আমরা আমাদের জামা কাপড় পাল্টে ফেলি। বৃষ্টি হওয়ার কারণে আমরা পাল্টাতে পারছিলাম না, তাই ভিজা কাপড় বারবার আমাদের গায়ে শুকিয়েছে, কিন্তু এবার পাল্টেছি। তারপর একটা বড় আপু আমাদেরকে চা খাওয়ায়। এখানে আমরা বাড়ির জন্য একটু চা কিনছিলাম। তারপর আমরা আবার গাড়িতে উঠে পড়ি হযরত শাহজালালের মাজারে যাওয়ার জন্য। বৃষ্টির মধ্যে আমরা মাজারটা ঘুরে ঘুরে দেখছিলাম। দেখা শেষ করে পাশের একটা হোটেলে আমরা আমাদের রাতের খাবারও খেয়েছিলাম। তারপর সারাদিনের ঘোরাঘুরি শেষ করে রাতে ফেরার জন্য আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। ঢাকাতে ফিরে তার পরপরই আমি আবার আমার বাড়িতে চলে আসি। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।